ছিল কয় পয়সা? 30 টাকা 11 আনা 1 পয়সা। মাসে 12 টাকা সুদ হিসাবে ধার দিয়ে আছি 19 টাকা। তাহলে থাকে কত? 11 টাকা 11 আনা 1 পয়সা। এই দেখি দেখি কত আছে? চিটিং ফটিক ফটিক, এই ওরে বেটা ফটকে এখনকার ধরা একদম টাটকা। হাই, একদম টাটকা? হ্যাঁ গো বাবু, পেটের ভিতর কেমন লড়া চড়া করছে দেখুন না। কি মাছ আছে গো আঙ্গাবো? কই মাগুর লেটা, কে গরুই কাতল পাঙ্গাস নাই গো? না গো বাবু, এক পা ছিলেন, ওইটা ওই ভিন পাড়ার ময়নাকিনীকে দিয়ে। ও মাগির কি দে মা, মাছগুলো নিয়ে বলে আমি নেব না। আমি বললাম কেন গো ময়নাকিনী, নেবে না কেন? নিতেই হবে, না নেবে কি মাছ নেই? তা তো বটে। তা দেখো রাঙ্গাবো, এই 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 এত বড় বড় মাছ, এই ছোট্ট ছোট্ট কাটা এমন মাছ নেই গো? আছে গো বাবু, আছে। তা কত করে শের নিবে? শের ফের আমি বুঝি না বাবু, আমার তলদারিতে একদিকে চাল আর একদিকে মাছ। তুমি যতগুলো চাল দেবে আমি ততগুলো মাছ দেব। আমি যদি তোমাকে ভাঙ্গা চাউল দেই গো, তাহলে আমি পচা মাছ দেব। পচা মাছ দিবে রাঙ্গাবো? হ্যাঁ গো বাবু, হ্যাঁ, আমার সঙ্গে ফাঁকি গুলি চলবে কেলা। ওয়াল লাগি পচার বাপের সাথে আমার পটেকলাই। তা দেখো রাঙ্গাবো, ওই পচার বাপটা কোথায় গেছে গো? কে জানে, মুখ পোড়া মিনসে কোথায় গিয়ে পড়ে আছে। ওই ছেড়াটা কি আত্রে তোমার বাড়িতে আসে না গো? না গো বাবু, আরে কি দুঃখ, পর্ণের শাড়িটা দেখছি রে, মাথায় আবার তোল নাই। এই বয়সে কি এই সাজগুজ মানায়? ভালো ভালো শাড়ি পরবি, মাথায় ফুলের তেল মাখবি, আর স্বামীকে নিয়ে আজকে আমোদ আল্লাহ করবি, তা নয় একেবারে। মালদার বাবু। মালদার নয়, আমার নাম হাওলদার মশাই। ও আমার পিসাই তো ভালো না। তা বলছিলাম কি, এই ভর সমস্ত বয়সে তুই 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 একটা কাজ করিস রাঙ্গাবো। আজ সন্ধ্যাবেলা না ওই আমার বাড়িতে যাবি, আমি তোকে এই এই কি কিছু এই টাকা দিব বুঝলি? কেন গো বাবু, তোমার টাকা আমি নেবে কেন? আর থেকে ওই ভালো ছায়া দিয়ে শাড়ি কিনে আনবি। তা বাবু, টাকা শোধ নেবে কত? আরে রাম রাম রাম, এই তোর কাছে আবার টাকার সুদ নিব নাকি? কি যে বলিস রাঙ্গাবো? তবে কি মাগনে দেব?
শুধু টাকাই নয়, আরো কিছু চাউলও দিব। কি মতলব মালদার বাবু? তুমি আমাকে কি বলছো? ঝাঁটা মারে তোমার বিস্তারিন দেব না। এই এই রাঙ্গা বউ, এই আরে মাছ দে মাছ দে মাছ দে। নেই, এই নেই মানে থাকলেও নেই, কে নেই কে? থাকলেও নেই। মাছ দে। দিবি না? না বুড়া ভামনা, আমার সঙ্গে চালাকি। চললাম আমি নালিশ করতে। আমাকে তুমি চেনো না, রাম আমার আম্মা চলেনি। এই রাঙ্গা বউ রাঙ্গা বউ, এই শুনো কি শুনো শুনো। ভেবেছেন হালদার মশাই? কি ভেবেছেন? না না না, এই কিছুই তো ভাবি নাই গো। এটা ভদ্রলোকের বাড়ি নাকি হাট বাজার? আরে আমি তো তাই বলছি, এখানে এসে কিরম এই চেঁচামেচি কি বলেছিস রে বুড়া ভাম? কি বলেছিস? দেব দেব সব কথা প্রকাশ করে। এই, আচ্ছা এই যাস তুই আমার ওই রেশনের দোকানে, তোকে যদি আমি চাউল কম না দিই তবে আমি হীরালাল হাওলদারি নয়। টাকা নিবে আর টাকার আবার সুদ দিবে না। আমি আমি তোকে দেখে নিব, আমি তোকে দেখে নিব। ফটিক ফটিক, এই ওরে বেটা ফটকে, ওরে বেটা ফটকে। দেখলে তো বউ ঠাকুরন, কি কথা বলে গেল বুড়া ভাম। আমি টাকা নিয়েছি, শুনলে তো ঠাকুরন? কথাটি শুনতে পেলে? মিছে কথাটি বলে গেল ওই বুড়া ভাম। টাকা আমি লেই নাই, কন্ট্রোলের চাল কমতি দিবি, তাই দিস বুড়া ভাম, তাই দিস। আমার নাম রাঙ্গা জেলেনি। আমি কালে যাব পঞ্চায়েত অফিসে নালিশ করতে। কার কাছে নালিশ করবে গো রাঙাদি? পঞ্চায়েতের অফিসে। কার কাছে? গরিবের বাপ মা আই দিঘির দেবতা, সেই বিলাইতি উপ ডাক্তারের কাছে। মাছ লেবে গো বাবু, মাছ, পদ্মার মাছ, একেবারেই টাটকা। রূপ, সেই প্রতারক, সেই মিথ্যাবাদী, জগৎ প্রবঞ্চক আজ সবার কাছে হয়েছে দেবতা। হয়েছে কি লা? হয়েছে কি? হয়ে একেবারে বসে আছে। উছি ছি 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 ছি, কি ঘেন্নার কথা। উয়া! কার কথা বলছেন দিদি? কেন ঠাকুরজি বলতে কি? ঠাকুরজি বলতে কি মুখে পোকা পড়ে? হ্যাঁ? ঠাকুরজি? দিদি দিদি কিসের লা? দিদি কিসের? খবরদার বলছি, আমাকে দিদি বলবি না। তবে কি বলবো? স্বামী সাতটা বোন ছিল, তাদের আমি কারণেও ঠাকুরজি বলতাম আর কারণেও ঠাকুরজি বলতাম। শাশুড়ি বলতো হ্যাঁ জাতির মেয়ে বটে, ওই বকুলপুরের বউ সুতামুখী। তাই এখনকার ভেঙ্গি ছুরি বউগুলো মনে করে শ্বশুর আবার কে? শ্বশুর যা পোষা কুকুরও তাই, বউদের মুখে আগুন। উয়া! সত্যি ঠাকুরজি। এই এ বউ, হাসছিস কি লা? হাসছিস কি? এই বলি জল আনতে হবে না? এনেছি। রেশনের জ্বালা মুখ পুরা হালদার কাকর মিশিয়ে সেগুলো বাঁচতে হবে না? বাঁচা হয়ে গেছে। এই বারান্দায় ভুলো কুকুর পায়খানা করে দিয়েছে, ওগুলো বাঁচতে হবে না? সব এই অবেলায় পারবে না কেমন বলে কাতরের গাড়িকে নড়ে না ঠাকুরজি। তবু যদি বড়
ছোট ভাই খাসা জেল খেটে বলছে। ভাই 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 না সত্য। ঠাকুরজি, যা বলতে হয় আমাকে বলুন, কাটতে হয় আপনি আমাকে কাটুন, তবু আমার ভাইদের নামে এভাবে কথা বলবেন না। এই 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 কেন 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 বলবো না বউ, কেন বলবো না? এই আমি তোর ভাইদের খাওয়াই না পরে। আমি তো সে কথা বলিনি, তারা তো নিজেরাই খেতে পায় না। তাছাড়া ছোটদাস 6 মাস জেলে। ছোট 6 মাস জেলে। এই হবে না জেল। ছোটদা যে একটা পাকা চোর হয়ে না আছে। ঠাকুরজি না, আমার দাদা চুরি করেনি। আপনি জানেন না ঠাকুরজি, আমার ছোটদা চোর নয়, চুরি করতে পারে না। এই থাম থাম থামলা থাম। চোর নয়, এই চোর না হোক তোর ভাই ভাত পাবাস তো বটে, তাদের জন্যে আমার সোনা চোর ভাইটা কিছুই অমন লেখাপড়া জানা চাকুরে ছেলে দেখে শুনে বিয়ে দিলে কমছে কম তোর 12 ভরি সোনা পেত, নগদে পেত 20,000 টাকা, আর দানে খাট আংটি ঘড়ি বোতাম সাইকেল ইত্যাদি ইত্যাদি আর কি সব কিছু হতো। কি করবেন ঠাকুরজি, সবই কপাল। এই কপাল না হাতে, বুঝতে পেরেছিস? কপাল না হাতে। আসুক না তোর বড় ভাই এই বাড়িতে, দোষ কথা আমি শুনিয়ে দেব। আর তুই যদি বউ তার পাতে ভাতের থালায় গিয়ে দিস, তাহলে সেই ভাতের থালায় আমি এক মুঠো ছাই তুলে দেব। ঠাকুরজি, তবে আমার নাম সুদামুখী, বুঝতে পেরেছো? ও ঠাকুর, এ কথাও আজ আমাকে শুনতে হলো। ভাইরা আমার ছোট, না না, আমি ভাবতে পারছি না। তুমি আমায় বধির করে দাও ঠাকুর, তুমি আমায় বধির করে দাও। নেই কোনো সহচরী, পাশে নেই প্রাণ প্রিয়তম, অসুখ কাননে হাল হইয়া বন্দিনী, কেঁদে মোরে জনক নন্দিনী। রঘুপতি রঘুপতি দিও না কো বাধা, বিনা রামে পশিয়া লঙ্কায় ছিন্ন ভিন্ন করি সেই অসুখ কানন, জননীরে উদ্ধারিবে অনুজ লক্ষণ। অপে কে আপনি? আমি বউ। বউ? কার বউ? এবারে তো আবার কার বউ? যে বিয়ে করেছে তার বউ। তার নাম? ও মা, স্বামীর নাম কি মুখে আনতে আছে নাকি? আরে বানান করে বলুন। লেখাপড়াও তো জানি না। চাপ বাবা, বেশ মেয়ে তো, তাই এখানে কেন? কথা আছে। কার সাথে? অলোক বাবুর সঙ্গে। তার মানে? তিনি তো কলকাতার বিখ্যাত যাত্রা দলের শিল্পী, তাই না? নিশ্চয়, কিন্তু তাকে কি আপনি চিনেন? না। হা 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 হা, আরে আমি তো সেই অলোক বাবু। আপনি অলোক কুমার? কেন, আমাকে দেখে কি হিরো হিরো মনে হচ্ছে না? না না, তা মনে হচ্ছে। তাহলে আচ্ছা অলোক বাবু, আমাকে একটা ছোট্ট চান্স দিতে হবে। তার মানে আপনি যাত্রা দলে চাকরি করবেন? হ্যাঁ। তা বেশ, তবে আপনি সাজবেন সীতা আর আমি সাজবো লক্ষণ, বেশ শুট করবে। কিন্তু তবে একটি কথা, আপনি কি গান জানেন? না তো। ইস, সমস্যা নেই, আমি আপনাকে শিখিয়ে দেব। ঠিক আছে, শিখিয়ে দেবেন। আপনি মানে তুমি গান জানো? আরে আমি গান জানি না, শুনবে তুমি? তাহলে শোনাও একটা গান। না পারিলাম বাঁচতে আমি, না পারিলাম পড়তে, না পারিলাম পিরিতে রই সোনার হরিণ ধরতে, আশার প্রাণে চাইয়া রইলাম যদি তোমার দেখা পাই, আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া। একি আপনি কাঁদছেন কেন? না পারিলাম
পারিলাম বাঁচতে, আমি না পারিলাম মরতে, না পারিলাম ফিরিতে রই সোনার হরিণ ধরতে। আশার পানে চাইয়া রইলাম যদি তোমার দেখা পাই, আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া। একি আপনি কাঁদছেন কেন? না ঠাকুরপো না, ঠাকুরপো তার মানে? আমি তোমার বৌদি গো। বৌদি? সত্যি বলছেন? হ্যাঁ হ্যাঁ ভাই। দাদাটা যে ওরা বড় এক রুখা মানে না কো বাধা, যখন যেদিকে যায় সেদিকেই যায়, বড় বেশি খায়, আর স্বামী বেচারার কানে কানে মন্ত্র দিয়ে একেবারে করে তুলে গাদা। তাই? ইস, তুমি এসেছো জানলে আমি আসাম থেকে আসার পথে বর্ধমান থেকে সীতাভোগ নিয়ে আসতাম। যাক, তুমি কিছু মনে করো না, আজ তোমাকে আমি এমনি প্রণাম করছি। আশীর্বাদ করি ভাই, তুমি সুখী হও। দাদা কোথায় বৌদি? আরে অলোক, তুই কখন এলি? তুই কি রে দাদা, আমাকে একখানা চিঠিও দিতে পারলি না? সে অনেক কথা ভাই, তুই বুঝেছি জি দাদা, বুঝেছি। খেয়ে আর আচাবার সময় পাইলাম না, তাই না? আরে আরে তুই কোথায় চললি? আসছি। আরে শোন শোন। আরে দূর, তুই মাত্র এলি কারখানা থেকে, বৌদি সেই সকাল থেকে তোর জন্য অপেক্ষা করছে। ঠাকুরপো, ঠাকুরপো এখানে এসো। না না, শুনিব না কথা। ও দেবী, পঞ্চমী বলে রাম সীতা থাকো, না হয় কুঠির মাজারে ঠাকুরপো, দাঁড়ি হয়ে রবে অনুজ লক্ষণে। ঠাকুরপো শোনো, ঠাকুরপো শোনো, ঠাকুরপো। সত্যি অলোকের কোনো কাণ্ড জ্ঞানী নেই। আর তার দাদার বুঝি খুব আছে? কেন সবরি? মিটিং থেকে সেদিন ফিরে এসে তুমি আমার দিকে ওভাবে তাকিয়েছিলে কেন? সবরি, খুলে বলো সবরি, ভুলে যাইনি তো? কি হবার সম্ভাবনা থেকে তুমি কি হয়েছো? তুমি দেবতার নামে সাজানো ফুল, দানবের পায়ে তুমি ঝরে পড়েছো। ও কথা বলো না, অতীত আমি মুছে ফেলেছি, চোখের জলে ধুয়ে দিয়ে। অতীতের কথা বলে তুমি আমাকে এভাবে দূরে সরিয়ে দিও না। সে আমি জানি সবরি, তোমার মুখের চেয়ে তোমার মন আমার অনেক বেশি চেনা। তোমার মনের মন্দিরে আমি শুনেছি আমারই প্রজার মন্ত্র, তুমি পূজারিনী, তুমি চিরগুণী। একই সবরি, তুমি কি আজও কেঁদছো সবরি? কই না তো, কেন কাঁদবো? দিদি তোমাকে কিছু বলেনি? না না, আমাকে কিছুই বলেনি। সত্যি বলো সবরি, তুমি সত্যি বলো। হ্যাঁ মশাই, হ্যাঁ সত্যি বলছি। ঠাকুরজি আমাকে খুব ভালোবাসে। বিড়াল যেমন মাছকে ভালোবাসে, তা চোখ দুটো মন লাল কেন? ও কিছু নয়। কিছু নয়? না মানে একটা পোকা চোখে পড়লো তো, তাই। সবরি, একটা পোকা কখনো দুটা চোখে পড়তে পারে না সবরি। না মানে সবরি, মিছে মিছে লুকিয়ে কি লাভ? আমি জানি আমার দিদি কি, আমি জানি উনি তোমাকে, না না এ হতে পারে না। সারাদিন আমি কারখানায় পড়ে থাকি, সংসারের সব হিসাব আমি রাখতে পারি না, কিন্তু আজ আমি জানতে চাই তুমি ধূপের মতো কতদিন আরে পুরে পুরে ছাই হবে? না, তুমি তুমি দিদিকে কিছুই বলো না। একই জ্বরে যে তোমার গা পুড়ে যাচ্ছে। ও কিছু না সবরি। না গো না, এমনি অবহেলা করো না।
দিন রাত খেটে খেটে দেহটাকে তুমি মাটি করে দিও না। কাল থেকে তুমি আমার টাইম বন্ধ করে দেবে। হ্যাঁ তাই দেব। সবরি, এ কি? এ তোমাকে দেওয়ার আমার এই প্রথম উপহার। ওগো শোনো, শুনে যাও, শুনে যাও, আমার কথা শুনে যাও। না না, চাই না, চাই না, আমি চাই না তোমার প্রথম উপহার। এ কথা আমাকে আরেকজন বলেছিল, সে কথা আমার সহ্য হয়নি, আজ হবে না। ওগো শুনে যাও, শুনে যাও, আমি তোমার দেওয়া শাকার সিঁদুর নিয়ে আমি সারা জীবন বেঁচে থাকবো। ফিরিয়ে নাও তোমার প্রথম উপহার। প্রথম উপহার দেব কাজল চোখের ইশারা। তাকে বুঝিয়ে দেব আমি ময়ূরী, সে ময়ূর। দেখবো কেমন সেই রূপ ডাক্তার। এই দেহ নদীর কিনারায় কিনারায় তার মনের ময়ূরপঙ্খী বেঁধে গানে গানে বলে দেব যে আমার প্রেমেরই দে বলে দে না তারে ভালোবাসি, সে যেন বলে আমারে, সে যেন বলে আমারে ভালোবাসি, সে যেন বলে আমারে, সে যেন বলে আমারে। বলনা হয়ে আছি ভুলে, বলনা কবে দিবি তোরা, ঘুরি হয়েছে আজকে মনে রাখা থাকে তোরা। দোলনা হয়ে আছি ঝুলে, বলনা কবে দিবি তোরা, ঘুরি হয়েছে আজকে মনে রাখা থাকে তোরা। ভালোবাসি, ওই 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 ওই, সে যেন বলে আমারে, সে যেন বলে আমারে। আঁকি কাজল চোখে করবো আপন কবে তারে, মনের আকাশে রং লাগাবে যাব কবে অভিসারে। স্বপ্ন আঁকি কাজল চোখে করবো আপন কবে তারে, প্রেমের রঙে সে মন রাঙাবে যাব কবে অভিসারে। ভালোবাসি, ওই 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 ওই, সে যেন বলে আমারে, সে যেন বলে আমারে। যে আমার মন কেড়েছে, যে মেরি বান মেরেছে, দে বলে দে না তারে। ভালোবাসি, ওই 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 ওই, সে যেন বলে আমারে, সে যেন বলে আমারে, সে যেন বলে আমারে, সে যেন বলে আমারে। আমি তো বন্ধু মাতাল মানুষ যদি
পারো তো বন্ধু বুকে আমার আগুন জ্বালাও, আরো জ্বালাও, বেঈমান বলো বেঈমান। আমি তো সেই পুরনো আমি, একটা মৃত ছায়া, হৃদয়ে আমার রয়েছে তোমা, যত ছিল যে মায়া। বেঁচে আছি তাই বলে আর তোমরা সবাই বলো বেঈমানি বলো, বেঈমানি বলো, বেঈমানি বলো বেঈমান। আমি তো বন্ধু মাতাল নয়, মানুষ যদি মরে নাই বলো বেঈমানি বলো বেঈমান। জীবন থেকে পালিয়ে বেড়ায় তবু কেন মনে পড়ে হারানো দিনের স্মৃতিগুলো আজ কেন ডাকে বারে বারে। আছি এই বলে আজ তোমরা সবাই বলো বেঈমানি বলো, বেঈমানি বলো, বেঈমানি বলো বেঈমান। আমি তো বন্ধু মাতাল নয়, মানুষ যদি মরে যায় বলো বেঈমানি বলো বেঈমান। পারো তো বন্ধু বউকে আরো আগুন জ্বলাও, আরো জ্বলাও, বেঈমানি বলো বেঈমান। তুমি কে? আমি পেশেন্ট। পেশেন্ট? কি কি হয়েছে তোমার? রোগ। কি রোগ? কেবলই গান গাইতে ইচ্ছে করে। How strange! সত্যি সত্যি ভারী অদ্ভুত রোগ তোমার। কিন্তু রে তো রাইতে একা আমার চেম্বারে কি নাম তোমার? মৌসুমী। What nonsense! But you look like a desert. তোমাকে দেখে মনে হয় তুমি একটা মরুভূমি। ডাক্তার বাবু, তুই বাঙালি না বাঙালি? বাঙালি। তাহলে এই পোশাক পরেছে কেন? কেন আমার পোশাক আপনার ভালো লাগেনি? না, কেন ভালো লাগবে বলতে পারো? বাঙালি মেয়ে তুমি, কাল বা দুদিন পর হয়ে বাঙালি ঘরে বধূ, কেন তুমি পোশাক পরে নিজেকে বিলিয়ে দাও? এ কথার মানে বিলিয়ে দিই? হ্যাঁ হ্যাঁ নারী, এই পোশাক পরে নিজেকে বিলিয়ে দেওয়া যায়, কিন্তু কাউকে কুড়িয়ে পাওয়া যায় না। এ কথার মানে এই কথা আমার নয়, এই কথা বলতো সবারই। তুমি কি করে তা জানলে? জানি, আর এও জানি আপনি সবারইকে হারিয়ে ফেলেছেন।
না না, আমি সবরিকে হারিয়ে ফেলিনি। এক দল দস্যু তাকে আমার জীবন থেকে ছিনিয়ে নিয়ে গেছে। ছিনিয়ে নিয়ে গেছে? হ্যাঁ নারী, এক ফাল্গুনের গুদুল প্রায় শাখায় বসে গান গাইতেছিল সুন্দর এক পাপিয়া। একদল দস্যু তাকে হাত পেতে ধরে নিয়ে গেছে। কে বলেছে? এক নির্মল আকাশে তারা বাসুরের প্রদীপ হয়ে জ্বলছিল এক পালি চাঁদ। একটা জমাট কালো মেয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলেছে। না না, ও বিষ, ও বিষ আর আপনি খাবেন না। বিষ? বিষ নয় নারী, বিষ নয়। এ হচ্ছে বন্ধু। জানো, পৃথিবীর সবাই তোমার সঙ্গে বেইমানি করতে পারে, সমাজ, সংসার, আত্মীয়, আপনজন, প্রত্যেকে, ইচ এন্ড এভরিবডি। কিন্তু এই মত কোনদিন তোমার সাথে বেইমানি করবে না। এর ডাক্তারবাবু! প্রত্যেকটা ফুটা তোমার পেটে গিয়ে তোমাকে তোমার প্রিয়তমা বন্ধুর মতো সান্ত্বনা দেবে। ডাক্তারবাবু! বিষ নয় নারী, এ হচ্ছে বন্ধু। এ হচ্ছে অনেক স্মৃতি ভুলে যাওয়ার মন্ত্র, অনেক স্মৃতি হারিয়ে ফেলার মন্ত্র। ভুলতে চাইলেই কি ভোলা যায়? নিশ্চয়, আমি অনেক কিছু ভুলে গেছি। চন্দ্র, সূর্য, পৃথিবী, সবরি সবই আমার জীবন থেকে অনেক দূর চলে গেছে, অনেক দূর চলে। কি বলছেন আপনি ডাক্তার বাবু? এ আপনার আত্মার প্রবঞ্চনা ছাড়া আর কিছুই নয়। তুমি কে? আমি নারী, তোমার পরিচয়? এক বস্তির মেয়ে। এখানে কে আনলো? মিস্টার ঘোষাল। কেন? যৌবনের লোভ দেখিয়ে আপনাকে ভুলিয়ে রাখতে। তাহলে তাহলে তুমি আমার হাত থেকে মদের বোতল কেড়ে নিতে চাইছিলে কেন? আপনার কথা শুনে বুকের ভেতর কেঁদে উঠলো, না। তাই তো আপনাকে ভোলাতে এসে আমি নিজেই ভুলে গেলাম। নারী, আপনাকে পোড়াতে এসে আমি নিজেই পুড়ে মরলাম। যাও, পালাও। না যাবে না? না, কেন যাবে না? আমি চলে গেলে আপনি আবার মদ খাবেন। কি বলতে চাও তুমি? আপনাকে আবার জেগে উঠতে হবে, দেশের সেবা করতে হবে। হ্যাঁ হ্যাঁ নারী, আমি তাই তো চেয়েছিলাম, ভেবেছিলাম দেশের সেবা করব, মস্ত বড় একটা হাসপাতাল করে তুলব, শিক্ষার আলো জেলে অপৈক্যত পল্লীর মুক্তকে দূর করবো, ও শিক্ষানো অন্ধকার। ডাক্তার কিন্তু বাবু! সবরই হারিয়ে গিয়ে আমাকে তা হারিয়ে দেখলো, আমি তা পারলাম না রে। ডাক্তার বাবু, না না, আপনি আপনি আর মদ খাবেন না। তুমি কে? আমি মৌসুমী। কাঠ ফোটার উত্তরে তুমি এসেছো এক বুক মৌসুমী বাতাসটি তপ্ত মাটির বুকে বর্ষা নামাতে। হ্যাঁ, কিন্তু সূর্য যাকে পরিয়ে দিয়ে গেছে তাকে তুমি শীতল করবে কি দিয়ে? এক মেঘ ছায়া দিয়ে, এক আকাশ হাওয়া দিয়ে, এক চাঁদ জ্যোৎস্না দিয়ে। মৌসুমী, মৌসুমী, মৌসুমী না! কি হলো? তা এ আমার অধপতন, এ আমার লালসার আরাধনা, এ আমার অপরাধ। তা হয় না, তা হয় না নারী। কামনার কিন্তু দাস হয়ে আমি আমার ডাক্তারবাবু! পথে ছড়াতে পারি না। ডাক্তারবাবু! লোভী স্বার্থপর, তাই তো কামনার কিন্তু দাস হয়ে আমি নিজেই নিজের পূজা করতে ছড়াতে পারি না। ডাক্তার বাবু, কথা শুনুন, কথা বলুন, আমি মুখ, চেয়ে দেখুন, আমি অন্ধ, কথা শুনুন। আমি বধি। ডাক্তার, দেখো না নারী, দেখো না, আমাকে পিছু ডেকো না। স্মৃতিরাঙ্গিনা থেকে সবরিকে মুছে দিও না। মুছে দেব না। না না না, মুছে দিও না তুমি। ফিরে নাও তোমার কাজল চোখের মোদের কুধাক্ষ, সরিয়ে নাও তোমার উত্তত যৌবনে মাতাল করেছি না সবরির ছোঁয়া লাগা তার উড়ু রাগে ভঙ্গাবার ভবন থেকে অনেক দূরে, অনেক দূরে তুমি ফিরে যাও, অনেক দূরে তুমি, অনেক দূরে তুমি ফিরে যাও, অনেক দূরে, অনেক দূরে তুমি ফিরে যাও। হে কি হলো? শিলা হয়ে আকাশ থেকে পড়ে মাটিতে পড়েই জল হয়ে গেলাম। বারে নারীর মন। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা।